যে মসজিদে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করেছিলেন। হ্যাঁ, সম্প্রতি সেই পবিত্র মসজিদের সন্ধান পেয়েছে বিজ্ঞান। কোথায় এবং কোন দেশে রয়েছে এই মসজিদ, বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। জেরুজালেমের পবিত্র আল আকসা প্রাঙ্গণে অবস্থিত ঐতিহাসিক মসজিদ আল কিবলি, যা ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সম্মানিত একটি স্থান। মসজিদ আল কিবলি আল হারাম আল শরীফের দক্ষিণ প্রান্তে অবস্থিত। এর অন্যতম বৈশিষ্ট্য হল এর দৃষ্টিনন্দন রূপালী গম্বুজ, যা দূর থেকে সহজে চেনা যায়। আল কিবলি নামের অর্থ হল কিবলামুখী, কারণ আল আকসা প্রাঙ্গণের এই অংশটি সরাসরি পবিত্র কাবা শরীফের দিকে মুখ করে অবস্থিত। এই মসজিদের গুরুত্ব শুধু স্থাপনা বা অবস্থানের কারণে নয়, বরং এর সঙ্গে জড়িয়ে আছে ইসলামের এক মহিমান্বিত অধ্যায়। বর্ণনা অনুযায়ী মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের রাতে এই পবিত্র স্থানে সকল নবী ও রাসূলের ইমামতি করেছিলেন। এরপর এখান থেকেই তিনি ঊর্ধ্বাকাশে আরোহণ করেন। এই ঘটনা মসজিদ আল কিবলিকে মুসলিম উম্মাহর কাছে বিশেষ মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন। এছাড়াও হিজরতের পর প্রায় 17 মাস পর্যন্ত মুসলমানরা এই পবিত্র স্থানের দিকে মুখ করে নামাজ আদায় করতেন, অর্থাৎ এটি ছিল মুসলমানদের প্রথম কিবলা। পরবর্তীতে আল্লাহর নির্দেশে কিবলা পরিবর্তন করে মক্কার কাবা শরীফের দিকে নির্ধারণ করা হয়। ইতিহাস থেকে জানা যায়, জেরুজালেমের বিষয়ের পর খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু বর্তমান মসজিদের স্থানে একটি সাধারণ মসজিদ নির্মাণ করেন। পরে উমাইয়া খলিফাদের সময় এটি সম্প্রসারিত ও সৌন্দর্যমণ্ডিত করা হয়। শতাব্দীর পর শতাব্দী ধরে বিভিন্ন সংস্কার ও পুনর্নির্মাণের মাধ্যমে মসজিদটি তার ঐতিহাসিক মর্যাদা ধরে রেখেছে। মক্কায় অবস্থিত মসজিদ আল হারাম এবং মদিনার আল মসজিদ আন নবমী, এরপর জেরুজালেমে আল আকসা মসজিদ কম্পাউন্ড মুসলমানদের কাছে তৃতীয় পবিত্রতম স্থান হিসেবে বিবেচিত। আর এই পবিত্র প্রাঙ্গণের হৃদয়ে অবস্থিত মসজিদ আল কিবলি ইসলামের গৌরব উজ্জ্বল ইতিহাস, ঈমান এবং ঐক্যের এক উজ্জ্বলের প্রতীক। হৃদয় আশিস, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।